বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। কিন্তু দেখেন, তারা দুইটা কথা খুব বেশি বলতেন, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি প্রয়োজন। এটা বলতেন কিনা তারা? তার মানে গণতন্ত্র তারা স্বীকার করত না। বাস্তবে তারা তিনটা নির্বাচনে দেখিয়ে দিয়েছেন তারা গণতন্ত্র আসলে পছন্দ করেন না। এরপরে তারা একটা কথা বলতেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক। এটা বলতেন না তারা? আসলে তারা একটা মহাসড়ক তৈরি করেছেন, এটা আপনারা আমরা দেখতে পারবো না। ওই মহাসড়কে গাড়ি চালিয়ে বাংলাদেশ থেকে তারা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। 26 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের 5টা বার্ষিক বাজেটের সমান। 15.5 বছরে লুট করেছেন এবং বিদেশে তা পাচার করেছে। এটা বিদেশে পাচারকৃত অর্থের হিসাব, যেটা বাংলাদেশ ব্যাংক মিলিয়েছে। এখন দেশের মাটির তলে কি সম্পদ তারা লুকিয়ে রেখেছেন আল্লাহ ভালো। এগুলা আপনার আমার সম্পদ ভাই। ওই রাস্তার গরিব লোকটা, ওই হকারের, ওই রিক্সা চালক আমার ভাইটার, এটা তাদের সবার সম্পদ। তাদের নামেই উন্নয়ন করতে গিয়ে 1 টাকার কাজের জায়গায় 10 টাকার বিল তারা সংগ্রহ করেছেন। আপনাদের এটাও তো মনে আছে, পাবনার রূপপুরে একটা বালিশ কিনতে গিয়ে 72,000 টাকা খরচ হয়েছিল। আপনাদের মনে আছে না? জনগণের প্রশ্ন জাগে, এই বালিশ কি সোনা দিয়ে বানানো হয়েছে নাকি? একটা বালিশের মূল্য 72,000, আবার পর্দার মূল্য 4.5 লক্ষ টাকা। এই তো ছিল বাংলাদেশের উন্নয়ন। আবার উন্নয়ন করতে গিয়ে বহু জায়গায় যখন মানুষের সন্দেহ হয়েছে, তখন একটু টান দিতেই দেখা গেছে যে সেখানে উন্নয়নের বাঁশ বের হয়ে এসেছে। এক বিতর্কে একবার দেখি এক তার্কিক বলতেছে যে এমন উন্নয়ন আমরা উপহার পেয়েছি, আর যদি কবি বেঁচে থাকতেন তিনি তাহলে তার কবিতা অন্যভাবে বলতেন। বলে সে একটু সময় নীরবতা পালন করেছে। এরপরে বলতেছে, কবিতায় আছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই। কিন্তু যদি কবি বেঁচে থাকতেন আজকে বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। এই ছিল বাংলাদেশের বাস্তব ছিল। তাদের দুঃশাসনে কত মায়ের বুক খালি হয়েছে, কত যুবতী বোন আমার স্বামী হারা হয়েছে, কত ছেলে মেয়েরা এতিম হয়েছে। তার হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন, কেউ এদেশের জানে না সঠিক হিসাব। একটা মেসাকার হয়েছে, কত মানুষকে শেষ করা দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, বিচারের চাদর গায়ে দিয়ে চরম অবিচার করা হয়েছে। তখন আমরা বলেছি এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অভিযোগ মিথ্যা। তদন্ত সংস্থা মতলবী, সাক্ষী বানায়ক, আর বিচারক হচ্ছে রিমোট কন্ট্রোল। ব্রাসেলস থেকে রায় লিখে দেয় আর বাংলাদেশে পড়ে শোনায় বিচারক। লজ্জা, বিচারকে ধ্বংস করা হয়েছে।